এটা হলো ফুকুরিয়া থেকে ফরিদপুর ভিলেজ আসছে। তা ও আরেকটা গাড়ি ওভারটেক করবে। তা এই সাইডে একটা অটো ছিল আর ওই জায়গায় একটা গ্যাপ। ওই অটোটা হলো গ্যাপের জন্য একটু ভিতরে গেছে, মানে ডাইনে কাটছে। আর ও তখন মনে করেন যে যাইতে পারবে না, মানে মাঝখান থেকে তো বাইরে যেতে পারবে না। ওর গাড়ি টান সর্বোচ্চ নিচে মনে করেন 70 থেকে 80। তাৎক্ষণিক ও মনে করছে তাহলে আমি অটোটা বাউলি দিয়ে ডাইন সাইড দিয়ে বেরিয়ে যাবো। ওই ডাইন সাইড দিয়ে বাইরে যেতে যায়, বালুটা যখন দিয়েছে তখন আর নিয়ন্ত্রণ করতে পারে না, এখানে এসে স্লিপ কেটে পড়ে গেছে। আমি শুনলাম যে গাড়ি পড়ে গেছে, তখন দোকান খোলা থুয়েই আমি দৌড়ে আইসে হেনে দেখি লোকজন উল্টো পালা আছে ট্রেনে। আমি উঠে এলাম কয়েকজন ট্রেনে। বক্স তো মাথা উল্টাই লিছে, বক্স তো খুলবে কীভাবে? আজকের দিনের যে ডিউটিকালীন সময় আমরা বেড়াকলের থেকে শুনতে পারছি এখানে চাকদার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে চলে আসি। ঘটনাস্থলে বিসর্জনতাকে মৃত্যু করে দিয়ে আমরা পুরোপুরি আসার আগেই মানুষ যার যার মতো বাড়ি হাসপাতালে গেছে, কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে, কেউ ফরিদপুর সদর হাসপাতালে গেছে। আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলছি, এখানে বাস হেল্পার কেউ নেই। এখানে অ্যাডজাস্টভাবে বলতে পারতেছি না কতজন গুরুতর আহত হয়েছে। তো আমরা জানছি 8-10 জন মোটামুটি একটু আহতের দিকে গেছে। এমনি সামান্য আঘাত, হালকা ব্যথা এরকম হতে পারে। গাড়িটার নাকি স্পিড একটু বেশি ছিল, আর একটা গাড়িকে একটা ওভারটেকিং করতে গিয়ে গাড়ি স্লিপ খাই পড়ে গেছে। এটুকু আমি জানছি এবং এখানে যারা প্রত্যক্ষবাসী ছিল এরা বলছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।